গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 6:45 বাজে এখন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে তো ঘুম থেকে উঠেছি, সে 5:15 উঠেছি, উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। বেরিয়ে কিছু ফুলও নিয়ে এসেছি সাথে করে। তারপরে এসে ঘর দুয়ার একটু বাসি ঘরটা ঝাড় দিলাম, ঘরটা মুছলাম। তো এগুলি করতে করতে মিস্টার বনিকে এসে এদিকে ভাত বসালো, আর সবজি তো রাত্রি কাটা ছিল, আর এই যে ঢেঁড়স আর আলু ভাজা বসিয়েছে। কারণ ছেলে তো স্কুলে যাবে, তো ওইদিকে ছেলে রেডি হয়ে যাচ্ছে স্নান টান সেরে, আর তো তার মধ্যে এদিকে এটা বসিয়ে দিয়েছে, কারণ ছেলে তো স্কুলে যাবে আর টিফিন তো নিয়ে যেতে হবে। এদিকে আটাও মেখে রেখেছে, এখানে আটাও মেখে রেখেছে, আর বাকি সবজি এখানে কাটা আছে, এগুলি পরে রান্না করবো। এই যে কাঁঠাল কাটা আছে, তো এগুলি রান্না করবো। আগে ঢেঁড়স ভাজাটা হোক, এটা দিয়ে রুটি করব, এটা দিয়ে ছেলে স্কুলে নিয়ে যেতে পারবে আর কি। আর এদিকে চলো ছেলে কি করছে দেখে আসি। এই যে রনি রেডি হয়ে গেছে, স্নান করে রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন বসে বসে হনুমান চালিসা পড়ছে। ও সব রেডি। আর এদিকে দেখো বিছানা টিছানা কিছু উঠানো হয়নি, উঠাবো পরে। আগে রান্নাবান্নাটা সারি, ব্রেকফাস্ট বানাই, ছেলেকে তারপর ওর পাপাকে আগে পাঠাই, তারপরে ওইদিকে বাকি কাজ করা যাবে। আগের কাজটা আগে সারি, না তো টাইমলি হবে না। এইদিকে আগে এখন জলের বোতলগুলি ভরতে হবে, কারণ ওরা দুজন জল নিয়ে যাবে, টিফিন বক্স রেডি করতে হবে। তো চলো তাড়াতাড়ি আগে এগুলি সারি। রনির ব্রেকফাস্ট রেডি, দুধ, কর্নফ্লেক্স আর কলা দিলাম। তো এটাই এখন খেয়ে স্কুলে যাবে। রনি আজো, কাঁঠাল রান্না করে নিয়েছি, আর এখানে মিস্টার বনিকের জন্য লাঞ্চ বক্সও প্যাক করা হয়ে গেছে, রুটি, টক দই, আর এখানে একটু কাঁঠাল নামিয়ে নিয়েছি, তরকারি একটু ঠান্ডা করে দিচ্ছি, নয়তো এটা গরম না নষ্ট হয়ে যাবে না তো। আর এদিকে আমার আর মার জন্য চা বানিয়ে নিলাম, মার লাল চা, আমার দুধ চা, আর সাথে নিয়ে নিয়েছি একটু মুড়ি। তো চলো ওকে লাঞ্চ বক্সটা প্যাক করে দিই, প্যাক করে তারপর চাটাও খেয়ে নিই। ওইদিকে আমার কিচেনের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না তো হয়েই গেছে, আগে ওর পাপা অফিসে যাওয়ার আগেই রান্না কমপ্লিট হয়ে গেছিলো। আর এখন না গরমের দিন তো সকালবেলাই তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, আর তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। আর তাড়াতাড়ি কাজ শুরু করলে কি হয়, তাড়াতাড়ি একদম সব শেষ হয়ে যায়। আর কিচেনের মধ্যে 10টা থেকে 11টার পরে আর কিচেনে ঢোকা একদম অসম্ভব হয়ে যায়, এত গরম। তো চেষ্টা করি 10টা 11টার মধ্যেই কিচেনের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নেওয়ার। তো সেই রকমভাবেই সকালবেলা তাড়াতাড়ি উঠে কিচেনের কাজ পুরোপুরি কমপ্লিট, রান্না বান্না, তারপর ক্লিনিং, এইসব সম্পূর্ণ কমপ্লিট করার চেষ্টা করি। তো ওইদিকে সম্পূর্ণ কমপ্লিট করে চলে এসেছি বেডরুমে, একটু বেডরুমের এই ফার্নিচারগুলো একটু ক্লিনিং করতে। আর এখন যা ধুলোবালি উড়ে, প্রচণ্ড ধুলোবালি উড়ে, আর বৃষ্টি তো একদমই নেই এখন, বৃষ্টি হলে একটু ধুলোবালিটা কম হতো। আর দরজা জানালা তো গরমের জন্য খোলার থাকে 10টা পর্যন্ত, 10টা থেকে 11টা, ম্যাক্সিমাম 10টা পর্যন্তই খোলা থাকে। তারপর 10টার পরে বন্ধই করে নিই, কারণ রৌদ্র তখন উঠে যায়, আর প্রচণ্ড রৌদ্রের হিট। দরজা জানালা যদি খোলা থাকে, বাইরের প্রচণ্ড হিটটা ঘরে আসে, আর ঘরটা গরম হয়ে যায়, তার সাথে তো ধুলো আছেই। তো এখন ডেলি না মুছলেই না হয়, একদম প্রচণ্ড, আজকে মুছলাম, কালকে আবার যদি না মুছি একদম ধুলো হয়ে থাকে। তো পরশুদিন মুছেছিলাম, গতকালকে আর মোছা হয়নি, সময় হয়ে ওঠেনি। তো তার জন্য ভাবলাম আজকে না মুছলেই না হয়, একদম ধুলো হয়ে কীরকম অবস্থা হয়ে যায়, আর দেখতেও বাজে লাগে। আর ঘরের ফ্লোর তো বলেই লাভ নেই, 2-3বার ঝাড়ু দিলেও ঘরটা আমার জন্য একদম বালি লাগে, এরকম লাগে। তবে চপ্পল পায়ে সবসময় থাকে, আমার চপ্পল পায়ে সবসময় থাকে, ঘরের বাকিরা চপ্পল এতটা পরে না গরমের দিনে, তবে আমার পায়ে সবসময় থাকে। আমার পায়ে একটু ধুলো লাগলে কীরকম জানি লাগে, পায়ে খালি পায়ে যদি একটু হাঁটি না, পায়ের নিচটা পুরো একদম কালো হয়ে যায়। তো তার জন্য চপ্পলই পায়ে দিয়ে রাখি। এত পরিমাণে ধুলো হয় গরমের দিন, কারণ দরজা জানালা খোলা থাকে, হাওয়া চলে, হাওয়ার সাথে সাথে ধুলো আসে। তবে শীতের দিন কিন্তু এরকম হয় না, শীতের দিন একবার ঘরটা ঝাড়ু দিলেই পুরোটা দিন এমনিতেই চলে যায়, ফ্রেশ থাকে ঘর। কিন্তু এখন গরমের দিনে 2-3বার ঝাড়ু দিলেও মনে হয় যেন ঘরের মধ্যে এত বালি। তো এইদিকে দেখো আমার ডাস্টিং করা হয়ে গেছে সমস্ত কিছু। তো ডাস্টিং করে এদিকে জানালার ফ্রেমগুলিও একটু ঝেড়ে নিয়েছি, দেখলাম যে প্রচণ্ড ধুলা হয়ে রয়েছে, তো ঝেড়ে জানালাটাও লাগিয়ে দিলাম, আর এখন পর্দাটাও লাগিয়ে দিব।
ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এসে গেছি। আর এই সকাল সকাল স্নান করলেই একটু আরামে স্নান করা যায়, মানে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে স্নান করা যায়। আর কিছুক্ষণ পর মানে 11টার পর যদি স্নান করতে যাই তাহলে জলটা ভীষণ গরম হয়ে যায়, আর তখন স্নান করেও কোনো আরাম পাওয়া যায় না। তো যাই হোক, স্নান টান সেরে এখন পড়ছে হচ্ছে হনুমান চালিসা। আর এটা আমার নিত্যকর্ম হয়ে গেছে এখন, মানে নিত্যদিনের কর্ম। তো হনুমান চালিসা পড়ে তারপর একটু বিশ্রাম করব। তো চলো গাইস, তোমরা আমার সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। এখন 1:45 বাজে আর বেরিয়ে গেছি রনিকে আনার জন্য। আর রনির ফ্রেন্ডের মাকে ফোন করেছিলাম কিছুক্ষণ আগে যে ওর ফ্রেন্ড গেছে কিনা স্কুলে, মানে যাবে কিনা আনতে। আরেকদিন ওর ফ্রেন্ডের মা ফোন করেছিল মানে স্কুলে যাবে কিনা, মানে যাবো কিনা আর কি, গেলে একসঙ্গে যাবে বলছিল। তো তখন তো রনি স্কুলে যেত না, তো তার জন্য বললাম যে রনি তো স্কুলে যায়নি, তো এই আর কি। তো বললাম যে আজকে থেকে স্কুলে যাবো। তো ওই ফ্রেন্ড আজকে যায়নি স্কুলে, তো আমি একাই যাচ্ছি। তো এখন গিয়ে ওকে নেব, নিয়ে চলে আসবো। আর দেখো ছাতি নিয়ে বেরিয়ে গেছি, যা রৌদ্র, ছাতে না নিয়ে মানে চলাই যায় না, এইরকম অবস্থা। ছাতি নিয়েও এত গরম লাগছে। তবে ও তো একাই আসতে পারে, আর যাচ্ছি কারণ প্রচণ্ড রৌদ্র তো। আর এই মাত্র মানে অসুস্থ থেকে একটু সুস্থ হলো, তো তার জন্য ছাতা নিয়ে যাচ্ছি, নিয়ে আসবো আর কি। কারণ প্রচণ্ড রৌদ্র, আর এই রৌদ্রের মধ্যে মানে বিনা ছাতায় মানে আসলে মানে শরীর খুবই খারাপ হয়ে যাবে, তো তার জন্য যাচ্ছি আর কি। তো চলো গিয়ে নিয়ে আসি আগে। দুপুরবেলা যে রনিকে আনতে গেছিলাম, এত গরম লেগেছে, মানে বাইরে এত প্রচণ্ড হিট। ঘরে থাকলে তো এত একটা বোঝা যায় না, যেহেতু আমরা 2nd ফ্লোরে থাকি, তো আমাদের উপরে আরও 6টা ফ্লোর আছে। তো তার জন্য কিন্তু আমাদের ফ্লোরে এত একটা গরম বোঝা যায় না, মোটামুটি চলে যায়। কিন্তু বাইরে যখন আজকে বেরিয়েছিলাম এত হিট লেগেছে, প্রচণ্ড গরম। তারপর রনিকে আনার পর একটু সময় ফ্যানের নিচে বসেছিলাম কিছুক্ষণ, 5-10 মিনিট। তারপর গিয়ে যেন শরীরটা একটু ঠান্ডা হয়েছে। তারপর একটু খাওয়া দাওয়া করলাম, তারপর বিশ্রাম করলাম দুপুরবেলা একটু। আর রনির তো কোচিং ছিল, ক্লাস ছিল, তো ও ক্লাস করেছে, আজকে অনলাইন ক্লাস করেছে। তো যাই হোক, বিকালবেলা বিশ্রাম করার পর বিকালবেলা উঠে টিফিন করলাম, তারপর রনিকেও দিলাম টিফিন। সবাইকে টিফিন দেওয়ার পর এখন রনি পড়তে বসেছে, মানে ও কোচিং শেষ হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে, শেষ করার পর ও এখন পড়তে বসেছে। তারপর আমি দেখলাম যে আলমারি খুলে অনেক কাপড় জমে আছে আয়রন করার জন্য। তো এগুলি ধীরে ধীরে বার করছি, যে এখন না করলে না হয়। আজকে কিছু করব আর কিছু রেখে দেব। তবে এতগুলো কাপড় জমে রয়েছে, সব কাপড় একদিনে মানে আজকে পারবো না সব কাপড়। তো আজকে ভাবলাম যে কিছু করি, তো আর মানে ডেলি কয়েকদিন করলে এগুলি শেষ হয়ে যাবে কি বলছি। আর এগুলি শেষ হওয়ার পর আবার কাপড় ধোয়া হবে, আবার জমবে, এরকমভাবেই চলতে থাকবে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও এখন কয়েকদিন ধরে ছোটই হচ্ছে, কিছু করার নেই। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবে। তাহলে ফিরে আসছে আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে।